জীবনের সবটুকু ভালোবাসা কার? কথাটা কি সত্য কইলাম? কিন্তু 8টা মাবুদ আছে, এই 8টা মাবুদেরই আমরা অনেক সময় আল্লাহর চেয়ে বেশি ভালোবাসি। কয়টা মাবুদ? একটা হইল বাবা, একটা কি বাবা, বাবা মাবুদ। বাংলাদেশের 15 বছর জ্বালাইছে যেই মহিলা, এই মহিলার মাবুদ। ওনারা কি নবীর আদর্শের কথা বলেছেন? আল্লাহর দ্বীনের কথা বলেছেন? কার কথা? বাবার কথা। কার কথা? কুরাইশের বেঈমান কাফেররা কার কথা বলতো? বাবার কথা বলতো। ওয়াজাদনা আলাইহা আবানা, আমরা তো ওই দিন, ওই আদর্শ, ওই জীবন ব্যবস্থার উপরেই আমরা থাকবো যার উপরে আমাদের বাবাদেরকে পেয়েছি। এখন কোন আপনাদের কাছে বাবা বেশি প্রিয় না আল্লাহ বেশি প্রিয়? সত্য করি কই না, আল্লাহ কিন্তু শুনতেছেন। ভিতরে গন্ডগোল থাকলে এখন ঠিক করে নেন যে আল্লাহ আজকের পরে তোমারে বেশি ভালোবাসে। আন্দাজে হাত তোলেন না, কারা বাবার চেয়ে বেশি আল্লাহরে ভালোবাসে? ও ভাইয়া, হ্যাঁ, বাবা যদি নবী হয়, বাবা যদি ওলি হয়, বাবা যদি পাক্কা তাওহীদবাদী সুন্নতের অনুসারী আলেম হয়, সেই বাবারে আল্লাহর পরে পরে, রাসূলের পরে পরে ভালোবাসলে কোনো দোষ নাই। কারণ সেই বাবা আল্লাহওয়ালা। কি ওয়ালা? আল্লাহওয়ালা। সেই বাবা কোনোদিন বলবে না যে আমার পূজা কর, আমার আদর্শ মান। সেই বাবা বলবে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার প্রিয় পুত্র, আল্লাহর সাথে কোন জিনিসকে শরীক করো না। বাবারেও না, মায়েরও না, কোন নেতা, কোন নেত্রী, কোন জিনিসকে শরীক করো না। ঠিক নয় কি? তাহলে 8 মাবুদের 1 মাবুদ হইল বাবা মাবুদ। কেমন গেল? আপনারা বাবা মাবুদ পূজা করবেন না, ওয়াদা করেছেন। 2 নম্বর মাবুদ হইল পোলা মাবুদ, পোলা মাইয়া মাবুদ। পোলা মাইয়ার জন্য ঘুষ খায়, সুদ খায়। কাহারে ওরা ভবিষ্যতে কি করবে? ঘুষ হোক, সুদ হোক, চুরি চামারি হোক, 5 তলা ফাউন্ডেশন দিয়ে একটা বিল্ডিং করে থুইয়া যায়। এগুলি কার পূজারি? এগুলি হলো পোলা মাইয়ার পূজারি। কার পূজারি? হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ, তার যে কয়টা ছেলে ছিল, মেয়ে ছিল, 6টা দিরহাম, 6 টাকা রেখে মারা গেছেন। ইসলামী খেলাফত, অর্ধ পৃথিবীর শাসনকর্তা, 6 টাকা রেখে মারা গেছেন। আর আব্দুল মালিক আরেক রাজা ছিল, লক্ষ লক্ষ ওই আমলের দিরহাম দিনার রেখে মারা গেছে। রাষ্ট্রের সম্পদ কুক্ষিগত করে পোলা মাইয়ের দিয়ে গেছে। ইতিহাস বলে আব্দুল মালিকের ছেলে মেয়েরা ভিক্ষা করেছে, আর ওমর ইবনে আব্দুল আজিজ 6 টাকাওয়ালার ছেলেরা বিশাল বড় বড় পুঁজিপতি হয়ে তারা বিরাট অর্থবিত্তের অধিকারী হয়েছিল, আল্লাহ বানিয়েছে। তাহলে পোলা মাইয়া পূজা করবেন? রোজার দিন আসছে, কয় থাক, আমার খোকা মাত্র 20 বছর বয়স, এখনো রোজা রাখার সময় হয় নাই। হ্যাঁ, এইটা হইল পোলা মাবুদের পূজারি। ঠিক না? قل إن كان آباؤكم وأبناؤكم, বলো তোমাদের বাবারা যদি বেশি প্রিয় হয়, অথবা আবনাউকুম, তোমাদের ছেলে মেয়েরা যদি বেশি প্রিয় হয়, ওয়া ইখওয়ানুকুম, কেউ আছে এরা 7 ভাই, বড় ভাই যা কয়, বড় ভাই যা কয়। ইয়াবা ব্যবসা, বড় ভাই ইয়াবা ব্যবসা করে, সবাই কয় তা আমাদের বড় ভাই মুরব্বী, বাবা নাই, উনি এখন বাবার জায়গায়। বড় ভাই যা করে আমরা আছি তারপরে। কেমন আছে না এরকম? এটা হলো ভাই পূজারি। আল্লাহ কোরআন বলছে এটা ভাই পূজারি।
4 নম্বর ওয়াজওয়াজুকুম, স্ত্রী পূজারী, স্ত্রী যা কয় আছে না, স্ত্রীর বোরকা গায়ে দিতে ভালো লাগে না, স্বামীও কয় আচ্ছা থাক দরকার নাই। স্ত্রী যেমনে কয়, স্ত্রী সিনেমা দেখতে মন চেয়েছে, টিকটক করতে মন চেয়েছে, স্বামী সাই দিচ্ছে, সে হলো বউ পূজারী। তার মাহবুদ হলো ওই স্ত্রী লোকটা, তাই না ভাই? কোরআন বলছে সূরা তওবার 24 নম্বর আয়াত, কাজীরা বানাই কয় না। তারপর কে? ওয়াশিরাতুকুম, তোমাদের সমাজ কয় ভাই 10-এ করতেছে এটা, 10-এ বলতেছে এটা, 10 অমুক দলের ভোট দেবে, আমি কোন দিকে যাইতাম? 10-এর সাথে তুমি জাহান্নামে যাইবা? হ্যাঁ, 10 যদি জাহান্নামে যায় তুমি যাইবা? 10-এর একজনকে আনো তো, যে আমি মারা যাব, আমার সাথে একটু কবরে আসেন, যাবে? এই 10 দিয়ে কোনো লাভ আছে? কয়টা গেল? 5টা না? আর কয়টা রয়েছে? 3টা। স্তূপীকৃত সম্পদ, ব্যাংক ব্যালেন্স কয়েক কোটি টাকা আছে, সারাদিন গনে আজকে কত টাকা আনা হইল আর রয়েছে কত। জিকির আজকে শুধু ওই টাকার, সে হইল টাকার গোলাম। কার গোলাম? টাকার গোলাম। এটা হল লাস্টে 8 নম্বর। তোমার সুরম্য বাসভবন, কি ভালো লাগে সুরম্য বাসভবন, খালি মোছা পোছা, খালি এটাকে কবে রং করবে, আরো সাজাবে, সেগুলো নিয়ে ব্যস্ত। কবরের জীবন নিয়ে কোনো চিন্তা নাই। আরেকটা হলো ব্যবসা বাণিজ্য, বাবুরহাটের ব্যবসা, মাধবদীর ব্যবসা, ব্যবসা নিয়ে তার দিন রাত, নামাজের টাইম নাই, রোজার টাইম নাই, আল্লাহ বিল্লাহ করার টাইম নেই। এই 8 মাবুদ যদি বেশি তোমাদের কাছে প্রিয় হয়, তাহলে তোমরা ফাসিক, অপেক্ষায় থাকো আল্লাহর শাস্তি তোমাদের উপরে আসার জন্য। কিছু সময় অপেক্ষা করো, সাজাটা আসবে। ও ভাইয়েরা, মুসলমান কি আল্লাহর থেকে এগুলিকে বেশি ভালোবাসতে পারি? এগুলির দাতাকে আল্লাহ, দাতাকে আল্লাহ, মালিককে আল্লাহ। তাহলে আমাদের জীবনের লক্ষ্য, জীবনের সমস্ত ভালোবাসা কাকে দেব? যাকে এই ভালোবাসা দেন একদিন ছেড়ে চলে যাবেন। আমি একটা কবিতা বানিয়ে রেখেছি, এই যাকেই ভালোবাসবেন 2-4 বছর পরে নাই নাই হয়ে যাবে। মাতৃমায়ার আঁচল ছেড়ে গেলাম খেলার মাঠে, কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে। প্রথমে মায়ের আঁচলে গাঁথা, মা মা করে জীবন যায়, ঠিক না? 5 মিনিট না দেখলে সেই চিৎকার করে কান্না শুরু করে। বয়স যখন 5-6 বছর হয়, তখন এমন খেলার সাথীদেরকে নিয়ে আমরা ব্যস্ত ছিলাম, মা সন্ধ্যার আগে খুঁজে পাই নাই আমাদের, ঠিক না? আবার যখন বিদ্যালয় ভর্তি হইলাম, এখন খেলার সাথীরা আর খুঁজে পায় না, যেখানে গেছি সেখানেই এখন ব্যস্ত, ঠিক না? পড়ালেখার দিন ফুরালে জড়ো হলাম প্রাতে, নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে। মেট্রিক পাস, এমএ পাস করলাম, আজ বিদায় অনুষ্ঠান, আহা কি কান্নাকাটি। যে সহপাঠীদেরকে না দেখলে ভাত হজম হইতো না, আজকে তাদেরকে ছেড়ে চলে যাব, তাই না? কত চোখের পানি, কে না পালাইছে, বিদায়ী অনুষ্ঠানে সবাই কাঁদছে, ঠিক না? কিন্তু সেই যে গেছে 30 বছরও আর কেউ কারো কথা, অনেক এমন সঙ্গী আছে যে মনে হয় নাই। যারাই ভালোবাসবেন আল্লাহরে বাদ দিয়া, এক সময় বিদায় হয়ে যাবে। এক সময় কি আবার এলো জীবন জুড়ে যৌবন রাঙ্গিনী, মনে হলো এবার পেলাম আসল সঙ্গিনী, স্ত্রী। হ্যাঁ, এবার আসল এক সঙ্গী পাইছি, প্রেমিকা পাইছি। আর এটা নিয়ে তো সব ভুলি ভালি 2 বছর চলে গেল। কোলের শিশু আসলো যখন মায়ার সুতোয় গেথে, আগের মতো রইল না তার প্রীতি আমার সাথে। যখন কোলে একটা শিশু আসছে, এখন বউয়ের মায়া অর্ধেক ওই শিশু নিয়ে গেছে। এতদিন ডাক দিত উম্মে কুলসুম, যায় না বায়সা, এখন ডাক দেয় আব্দুল্লাহ কইরে, বাবা কইরে, ঠিক না?
পুত্র কন্যা নাতি পুতি জড়িয়ে মায়ার জালে একে একে আসলো গেল সবই আমার কোলে। এভাবে যাবে সিরিয়ালি, একে একে সবে কি যাবে। হ্যাঁ ভাই বেরাদর, ভক্ত স্বজন, বন্ধুজনের মেলা ধীরে 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 ফুরিয়ে গেল জীবন সাজের বেলা। একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে শীর্ণ দেহে পড়ে আছি নয়ন জলে ভেসে। আসলো না কেউ, থাকলো না কেউ পারাপারের ঘাটে। জীবন সাথী মরণ সাথী আল্লাহ রলেন সাথে। লা ইলাহা ইল্লাল্লাহু, তাই তো বলো মন, আল্লাহ বিনে বন্ধু তোমার নেই তো কোনো জন। বুঝে আসছে বন্ধুকে? হ্যাঁ, এই প্রেমটা, এই ভালোবাসাটাই টিকবে। আল্লাহ প্রেমিক হইলেই এই ভালোবাসাটা, প্রেমটা চিরস্থায়ী টিকবে এটা। আর বাকি যেখানে দেন, আল্লাহ কয় বান্দারে তোর এই মনটা আমি আমার জন্য বানাইছি, তোর জন্য বানিয়েছি সারা মহাবিশ্ব, কিন্তু তোরে বানিয়েছি আমার জন্য। তাহলে আল্লাহর পাওনা কয়টা? 5টা। আমার হৃদয়ের সবটুকু ভালোবাসা আল্লাহকে দেব আমি। রাজি আছেন? কারা রাজি আছি? ইনশাআল্লাহ। আল্লাহ আপনি কবুল করেন। আমি বাংলাদেশে একটা বাহিনী তৈরি করব, বাহিনীর নাম হবে মজনু বাহিনী। আল্লাহর পাগল। বাংলাদেশকেও আক্রমণ করলে লাঠি ছোটা, দা বটি বন্দুক রাইফেল অথবা এক মুঠি বালু, যার যা আছে এই মজনু বাহিনী এটা নিয়ে ছুটবে ইনশাআল্লাহ। এই দেশের উপর আক্রমণ করলে এই দেশের প্রত্যেকটা লতা পাতা সৈনিকে পরিণত হবে ইনশাআল্লাহ। প্রত্যেকটা শিশু, কিশোর, কিশোরী, তরুণ তরুণী, আবাল বৃদ্ধ, গোটা বাংলাদেশ দেশ রক্ষার সৈনিকে পরিণত হবে ইনশাআল্লাহ। এই জন্য একটা মজনু বাহিনীর দরকার। রাজি আছেন? নাম লেখান তো দেখি মজনু বাহিনীর কারা কারা সদস্য হবেন। জীবনের সব জায়গায় ডালো, জীবনের সব জায়গায় ডালো। পুলিশ বলেছিল 5ই আগস্ট যে স্যার একটা মারলে 4টে আসে, আর মজনু বাহিনী একটা মারলে 4 লক্ষ আসবে। ঠিক আছে? ফ্যাসিবাদের দালালরা, ভারতের দালালরা, দিল্লির দালাল, গত 15 বছর যে ভারতীয় সরকার আমাদেরকে শোষণ করেছে, ওই টাইপের আরেকটা সরকার বানাবার ষড়যন্ত্র চলছে। রুখে দেওয়া হবে, আল্লাহর কসম করে বলছি, রুখে দেব ইনশাআল্লাহ। পরম বন্ধু আল্লাহকে বন্ধু বানিয়েছি, ওই বন্ধুকে দিয়ে তোদেরকে রুখে দেব ইনশাআল্লাহ। বন্ধু যেদিকে যাবে, যেই কথা বলবে, যেই কমান্ড করবে, আমরা গোলামরা মজনু হয়ে পাখির মতো উড়ে যাব সেই দিকে ইনশাআল্লাহ। টাইগারের মতো ঝাঁপ দেব সেই দিকে ইনশাআল্লাহ। সিংহের মতো গর্জন করে এগিয়ে যাব ইনশাআল্লাহ। বাংলাদেশ কি জিনিস সারা পৃথিবী আরেকবার চিনুক, আরেকবার জানুক এই বাংলাদেশের মানুষের সাহস কতটুকু, বুদ্ধি কতটুকু, ঈমানের বল কতটুকু। ইনশাআল্লাহ বিশ্বকে জানাতে চাই কারা কারা রাজি আছে। আমার মজনু বাহিনী রেডি ইনশাআল্লাহ। দেখ তোরা ঘাতক দালালরা, আমার মিডিয়া যারা দেখতেছিস, ওরা দেখে কিন্তু কাজী কোথাও গেলে ওরা কান লাগিয়ে শোনে এই লোকটা কি বলে।
আমি আমার কথা কই না, আমি শিশুকালে সবখানে বলি, শিশুকালে আমার রব্বুল আলামিনকে বন্ধু বানিয়েছে। আমি যেদিকে ঝাঁপ দেব উনি ওনার রহমতের হাত দিয়ে আমাকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। আমি জানি আমার এই বুকে পাক কোরআন আমি প্রতি 7 দিনে একবার খতম করি। সারাদিনই তো ওনার সাথে কথা বলি, কোরআন পড়ে মানে ওনার সাথে কথা বলি, ঠিক নয় কি? ওই যে ডিবি হারুন, হারুন তোমার মনে আছে? তোমার চেম্বারে যেদিন আমি গিয়েছিলাম বেয়াদবের মতো, তুমি চেয়ারে বসেছিলাম, তোমার পুস্কা কতগুলি অফিসার বসেছিল আর আমি দাঁড়িয়েছিলাম। হারুন, বুকে কোরআন নিয়ে, তোমার থেকে তো বয়স আমার বেশি ছিল, এতটুকু আদব লেহাজ ছিল না। বেয়াদব হারুন। আমি বেয়াদব হারুনের সামনে বলেছিলাম আমার একজন বন্ধু আছে, তার সাথে কিন্তু আমি কথা বলি। হারুন আমাকে মারতে চেয়েছিল ওই কথা শুনি। তখনই মনে হয়েছে বন্ধু তোমার একটা মার এই লোকটা খাবে, আমি জানি। আমি তখনই আমার অন্তরে এই ডাক এসেছিল, এই হারুন তুই আমার বন্ধুর একটা মায়ের খাবি। আলহামদুলিল্লাহ, মার খেয়েছে কিনা? খেয়েছে কিনা? ছেড়ে পালিয়েছে কিনা? এখনো হারুনের যেগুলি ফলোয়ার আছিস, ষড়যন্ত্র করেছিস, আমরা টের পাই। তুই যদি পাতালের নিচে আরো যদি 50 কিলোমিটার মাটির নিচে বসেও কোন ষড়যন্ত্র করিস, এই দেশের শাহজালাল গ্রুপ টের পেয়ে যাবে। সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত আল্লাহর কাছে ধরা আছে, আল্লাহর কাছে জানা আছে, আছে না নাই? সেই আল্লাহই তো আমাদের পরম বন্ধু। আলেমদের বন্ধু কে? শাহজালালদের বন্ধু কে? সামনে দেখবা বাংলাদেশ সহ গোটা বিশ্ব নিয়ে আমরা রাজনীতি করি। আমি জীবনে কোনোদিন এই বাংলাদেশ নিয়ে রাজনীতি করিনি, আমার পোষাইতো না। এই ছোট্ট বাংলাদেশ নিয়ে কি রাজনীতি করে? আমি রাজনীতি করতাম ইমাম মাহাদির কথা, মানে উনি সারা বিশ্ব চালাবে, ভালো লাগতো। পৃথিবীটাই কদ্দূর, আমার এখানে বাংলাদেশ কদ্দূর। আমি শিশুকাল থেকে মাহাদি নিয়ে বলতাম, কারণ উনি বিশ্ব নেতা, বিশ্ব শাসক। শিশুকাল থেকে হযরত ঈসা আলাইহিস সালামের রাজনীতি করতাম, উনি বিশ্ব শাসক। এইবারে পাইছি সময়টা, আলহামদুলিল্লাহ। সারা বিশ্বের উপরে ছড়ি ঘুরাই, এখন স্পিরিচুয়াল ছড়ি আছে একটা, আধ্যাত্মিক বেত আছে একটা, ওটা আমরা ঘুরাই। সাবধান, সাবধান, এই বাংলাদেশের দিকে কটাক্ষ করির যারা, দালালি করির যারা, রয়ের দালাল, ওই পার্শ্ববর্তী দেশটাকে সাবধান করছি, আমার বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্র করবি, তার প্রতি উত্তর আসবে তোর দেশ দখলের মাধ্যমে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা। সাম্রাজ্যের মালিকানা কার? কার? আল্লাহর। যাকে চান তাকে দিয়ে দেবেন। তুই বলার কে? তুই ভাবার কে? তুই দুঃখ করার কে? তোর কিছু নাই। তিনি চেয়েছেন, আমরা জানি এখন মুসলিমদের উত্থান কাল। মুসলিম দুর্বল হীনবল করে রাখা মুসলিমরা এখন জেগে উঠেছে, আলহামদুলিল্লাহ। বলতেছিলাম মজনু বাহিনীর কথা। কি বাহিনী? আমাদের যারা সেনাবাহিনীর সদস্য আছে তারাও মজনু বাহিনীর সদস্য হয়ে যাবে। এমন স্পিরিচুয়াল টান আসবে, আধ্যাত্মিক টান আসবে, এক টানে আমার বাংলার সেনাবাহিনীর এক একটা সদস্য মজনুর মতো বন্দুক অস্ত্র কাঁধে দেশ রক্ষার যুদ্ধে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। এই দেশ নিয়ে কেউ চক্রান্ত করো না। আমি কথাগুলি আপনাদেরকে বলছি না, যারা আমি জানি কারা কারা ষড়যন্ত্র করে, আমি তাদেরকে বলছি। তারা বুঝতেছে, তারা বুঝতেছে, কাজী কাদেরকে বলতেছে, ওরা তো শুনতেছে, ওরা বুঝতেছে। ও ভাইয়েরা, এখন হলো বাংলাদেশকে গরম রাখার সময়, ঠান্ডা করা যাবে না। ঠান্ডা করা
যাবে না। তাহলে আল্লাহর পাওনা প্রথমত কয়টা? আমার কাছে কয়টা? 5টা। সংক্ষেপে বলে দিই, সবটুকু ভালোবাসা তিনি পাওনা। তারপর তিনি আমার জীবনের লক্ষ্য হবেন, এটা আমার থেকে তিনি পাওনা। 3 নাম্বার, তার কথায় আমি উঠবো বসবো, তার কথায় আমি উঠবো বসবো। কারণ যার খাই তার গুণ গাই, নাকি? কার খান? কার অক্সিজেন? কার সূর্যের আলো? কার জমিন? কার আসমান? কার তৈরি মা বাবা? কার তৈরি হাত পা দেহের এত শত 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 কোটি সেল? এই পাঁচগুলি কার দেওয়া, কার তৈরি করা? বাস যার খায় তার গুণ গায়। তাহলে 1 নম্বর হলো সবটুকু ভালোবাসা আল্লাহ। 2 নম্বর আমার জীবনের লক্ষ্য আল্লাহ। 3 নম্বর তার কথায় উঠবস করি। 4 নম্বর কাউকে ভালোবাসলে তার জন্য ভালোবাসি। 5 নম্বর কাউকে ঘৃণা করলে তার জন্য ঘৃণা করি। তুই আমার আল্লাহকে দেখতে পারিস নি, আমি তোরে দেখতে পারি না। আর তুমি আমার আল্লাহরে ভালোবাসো, আমিও তোমারে ভালোবাসি। ঠিক নয় কি? ঠিক আছে। 5 দফা। কয় দফা? কয় দফা? ইনশাআল্লাহ মজনু হইতে হলে 5 দফা লাগবে। 1 নম্বর কি? সবটুকু ভালোবাসা কার? 2 নম্বর কি? জীবনের লক্ষ্য কে? আল্লাহ। 3 নম্বর কি? উঠবস করব কার কথায়? আল্লাহর কথায়। 4 নম্বর কি? কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য বাসবো। 5 নম্বর কি? কাউকে ঘৃণা করলে, ফ্যাসিবাদকে ঘৃণা করলে কার জন্য করব? ভারতীয় দালালগুলির ঘৃণা করব কার জন্য? আল্লাহর জন্য। আর দেশপ্রেমিক ধর্মপ্রাণ বাংলার মুসলমানদের ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। কোরআন ভালোবাসবো কার জন্য? আল্লাহর জন্য। মনে থাকবে তো? মিডিয়ায় আছে, দরকার হলে আরো কয়েকবার শুনে নেবেন। আপনাদের কিছু প্রশ্ন আছে ভাই, আমি প্রশ্নগুলো, আপনারা যেহেতু আমার ছাত্র, এই যে সুন্দর মাদ্রাসা হয়েছে, সিফাত আমাদের ছাত্র, ওদেরকে পড়িয়েছি, বলে দিয়েছি দুনিয়া এখন তোমাদের। আমরা 60 পার হয়ে গেছি, এখন দুনিয়া আমাদের না। আমরা আরো বড় জগৎ নিয়ে এখন ভাববো, অনন্ত লোকের জগৎ নিয়ে ভাববো। তোমরা দুনিয়া চালাও, তবে আমরা আছি তোমাদের সাথে ইনশাআল্লাহ। ঠিক নয় কি? জোয়ান বাঘের খাপ লাভ শিখাইতে হলে বুড়া বাঘ লাগে, লাগে না? নো লাগে? এই বুড়া বাঘেরা আমরা আছি তোদের সাথে, দুনিয়া এখন তোমাদের। ঠিক না? আমার ভিতরে ঈমান আছে কিনা বুঝবো কিভাবে? যদি গান বাজনা, টিকটক, পাবজি, হাবিজাবি এগুলি খারাপ লাগে, বুঝবা যে ঈমান আছে। আর যদি ভালো লাগে, বুঝবা যে ঈমান নাই। إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن। ভালো আমল যদি তোমারে খুশি করে, পাপ আমল যদি তোমারে নারাজ করে, তাহলেই তুমি কি? ঈমানদার। আগামীর পৃথিবীকে সামনে রেখে যুবকদের করণীয় কি? বলি তো দিলাম, মজনু ফোর্স। আর 5 দফা। কয় দফা? মজনু বাহিনীর সদস্য হইতে হলে কয় দফা লাগবে? এই ভারতীয় দালালরা অপব্যাখ্যা করবি না। আমি দেশ রক্ষার জন্য বলেছি। কি রক্ষা? দেশের স্বাধীনতা, দেশের অখণ্ডতা, দেশের নিরাপত্তা রক্ষার জন্য এই মজনু ফোর্স কাজ করবে। ঠিক আছে? ইনশাআল্লাহ। আগামীর পৃথিবীর জন্য আগে বাংলাদেশকে কোরআনের রঙে রঙিন করে গড়ব আমরা। ঠিক না? আমি 2 আসামির বিরুদ্ধে গতকালের মাহফিলে মামলা দিছি। এক আসামি হলো মোহাম্মদ আলী জিন্নাহ। উক্ত আসামি কোরআন হাতে নিয়ে বলেছিল, এই কোরআন হবে পাকিস্তান, এই নতুন মানচিত্রের সংবিধান। কিন্তু সেই আসামি পরে এই কথা রাখে নাই। এবং সেই আসামি যখন ঘোষণা দিল বাংলাদেশে এসে যে বাংলাদেশ সহ পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, অনলি উর্দু, সে আসামির ওই কথার কারণে এই নতুন মানচিত্রের ভিতরে ঘুণে ধরে গেছে, দেশ ভাঙ্গার ভাইরাস ঢুকে গেছে। সে কোরআন জানে না, এই আসামি কোরআন জানতো না, সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত জানতো না। ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা
বিলিসানে কওমে, যত রাসূল আমি, মেসেঞ্জার, প্রফেট আমি এই পৃথিবীতে পাঠিয়েছি সব তার নিজ মাতৃভাষায় পাঠিয়েছি, স্বজাতির ভাষায় পাঠিয়েছি। মাতৃভাষা হলো মাতৃদুগ্ধ। মাতৃভাষা ছাড়া পৃথিবীর কোন জাতি উন্নত হতে পারে না, শিক্ষিত হতে পারে না, আল্লাহওয়ালা হতে পারে না। ওই আসামি জিন্না এই কোরআন না বুঝার কারণে সেদিন বাংলাদেশের মানুষকে হত্যা করেছিল। তার ওই কথার কারণে ওই লেজ ধরেই ভাষা আন্দোলন হয়েছিল, আর এই বাংলাদেশে রক্তপাত হয়েছিল, ঠিক না? তার বিরুদ্ধে মামলা চলে কিনা? এই দুইটা কইলাম। আমার অনেক আসামি আছে, এইসব আসামির বিরুদ্ধে মামলা আমি জনগণের আদালতে দিচ্ছি। এখন কার আদালতে? আগে ওইটা শেষ, ওইটার মামলা শেষ হোক, তারপরে বাংলাদেশের গুলির দল ইনশাআল্লাহ। শহীদি মৃত্যু বলতে কি বোঝায়? মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ। আল্লাহর কালিমাকে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে বুলন্দ বালা করার জন্য, আল্লাহর কোরআনের কালেমাগুলিকে, আল্লাহর বাণীগুলোকে সর্বোন্নত মর্যাদায় পার্লামেন্টে তুলে দেওয়ার জন্য, বিজয়ী করার জন্য যে যুদ্ধ করে, সে তো ফি সাবিলিল্লাহ। সেই মারা গেলে তাকে বলা হয় শহীদ ফি সাবিলিল্লাহ, ঠিক নয় কি? এছাড়া আরো অনেক প্রকারের শহীদ আছে। মান কুতিলা দুনা ইরদিহি ফাহুয়া শহীদ। ইজ্জত রক্ষার জন্য মারা গেছে, বউ বেটির উপরে গুন্ডা লেগে তাদের ইজ্জত হরণ করতে আসতেছে, বাবা ভাই জীবন দিয়ে রক্ষা করেছে, জীবন চলে গেছে, তারা শহীদ। তারা কি? মান কুতিলা দুনা মাজলিমাতিন ফাহুয়া শহীদ। জুলুমের প্রতিকার করতে গিয়ে মারা গেছে, সেও শহীদ। আমাদের 5ই আগস্টের এবং জুলাই আগস্টের নিহতরা, যারা জুলুমের প্রতিকার করতে গিয়ে মারা গেছে, সবাই শহীদ। এরা সবাই কি? এই সহিহ হাদিস অনুসারে এরা শহীদ। মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ। যে নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে মারা গেছে, সেও একজন শহীদ। শহীদ অনেক প্রকারের আছে আমাদের এই উম্মতে মুহাম্মাদিয়ার জন্য। আমার স্ত্রী দাড়ি রাখা পছন্দ করে না, এখন আমার করণীয় কি? এই স্ত্রী হলো বোকা। স্ত্রী কি? বোকা। আরে বোকা স্ত্রী। দাড়ি তো দিছে আল্লাহ তোর জন্য, তুই দাড়ির মর্যাদায় বুঝবি না। দাড়িটা অনেক আগে কোথায় জানি একটা বক্তৃতা দিয়েছিলেন দাড়ির সম্পর্কে। দাড়ি কেন দিলেন? দাড়ি তো মহিলারা দেন নাই, কারে দিয়েছেন? পুরুষকে দিয়েছেন। হ্যাঁ, তো দাড়ি আল্লাহ, এটার ব্যাখ্যা মহিলারা বুঝবে, আমি এটার ব্যাখ্যা করবো না। দাড়ি তো দিয়েছে মহিলার জন্য, তার শান্তির জন্য, তার ভালোর জন্য, তার তৃপ্তির জন্য, তার কল্যাণের জন্য দিয়েছে। তাহলে বোকা মহিলা, তুই দাড়ির মর্মে বুঝিস না, তোর বিয়ে বসতে বলছে কে? হ্যাঁ, এগুলি বহু আর উপযুক্ত না, ঠিক না? দাড়ির মর্যাদা বোঝেন। আরে পুরুষ মানিতে হলো একটা জেনারেল মেজর, একটা গরম পুরুষ, ঠিক না? আগের যুগে যখন পুরুষরা দাড়িওয়ালা, তারপরে পাগড়িওয়ালা, হাতে লাঠি, এগুলি যেখান থেকে ঘুরে যাইতো, মহিলারা দেখতেন সব ডরে ভয়ে বাড়ির দিকে পালাচ্ছে, মনে হয় যেন মহাবীর আসতেছে। ওদেরকে কি মহিলারা মায়া করতো না? 120 বছরের দাড়িওয়ালা, পাগড়িওয়ালা বুড়া, 120 বছর বুড়ার বয়স, বুড়ির বয়স 100 বছর, 2 বালিশে জীবনে ঘুমায় নাই, এইরকম প্রেম ছিল। আর নিদাড়িয়া তোরা, বিয়ে হয়েছে কালকে, পরের দিন থানায় মামলা, বউয়ে মামলা দিছিল, আমি গভীর রাত্রে ঘুমিয়েছিলাম, সে এসে দরজা নক করছে, আমার ঘুমের ডিস্টার্ব হচ্ছে। এইগুলি সালাম ফিরানোর পর মাথায় হাত দেয় কেন? এটা সুন্নত না, সুন্নতের মধ্যে নাই, নবীজির সুন্নতের মধ্যে নাই। যেটা নবীজির সুন্নতের মধ্যে নাই, ওটা আমাদের করার কোনো দরকারও নাই। উনি সালাম ফিরে মাথায় হাত দেন নাই। হয়তো কেউ চিকিৎসার জন্য মাথায় হাত দিয়ে কিছু দোয়া করে, কিন্তু ওটাকে নামাজের সাথে ত্যাগ করে দিলে মানুষ পাবলিক মনে করবে এটা আবার কোন আমল।
এটা কি সুন্নত? এটা কি বুখারী শরীফে আছে? এটা সন্দেহ তৈরি হয় না? এই আমলগুলি এভাবে করা উচিত না। নামাজ শেষ তুমি এগুলি পার্সোনাল আমল। তোমার মাথা ব্যথা হচ্ছে, মাথা ব্যথা হইলে আমরা তো মাথায় হাত দিয়া বিসমিল্লাহ 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 আউযু বিল্লাহি ওয়া ইজ্জাতি আউযু বিল্লাহি আউযু বিল্লাহি ওয়া বিকুদরাতিহি আউযু বিআযামাতিল্লাহি ওয়া বিকুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া হাযির, এই দোয়াটা 7 বার পড়লে মাথা ধরা ছেড়ে দেয়। বা লা ইউসাদদাউনা আনহা ওয়া লা ইউনজিফুন পড়লে মাথা ধরা ছেড়ে দেয়। তো সেটা তুমি পার্সোনাল করবা। তুমি সমাজে সবাই দেখাইয়া এটা করলে, তুমি যদি একজন আলেম হও তখন পাবলিক মনে করবো কি এটা মনে হয় হুজুরে কোনো হাদিসে পাইছে, অথচ এটা হাদিসে নাই। এগুলি আমল প্রকাশ্যে এভাবে করা উচিত না। অনেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু দাড়ি রাখতে চায় না। দাড়ি না রাখা কি ধরনের গুনাহ? বর্তমান যুগে নামাজ পড়াচ্ছেও দাড়ি রাখা কঠিন। দাড়ি রাখা হলো 24 ঘন্টার ইবাদত, 24 ঘন্টা ইবাদত। এবং এটা বোঝায় যে আমি একজন খাঁটি মুসলিম, আমি একজন আল্লাহওয়ালা মুসলিম। দাড়ি রাখা এই যুগের জন্য অনেক বড় ইবাদত। যে যুগে যে ইবাদত বেশি কঠিন হয়, সেই যুগে সে ইবাদত করলে সওয়াব বেশি। যদিও নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নাই, কিন্তু এই যুগে মানুষ সালাত পড়ে, সালাত পড়লে কোনো ঝুঁকি আসে না, কিন্তু দাঁড়িয়ে রাখলে হয়তো একটু আগে না প্রশ্ন করলেন মহিলারা দেখতে পারে না, তারপরে অনেকে চাকরি পায় না। আমি এমন অনেক যুবকের কথা জানি, অতীতে ছিল, এখন দাঁড়িয়ে আর ওরকম নাই। এখন দাঁড়িয়ে একটা ফ্যাশন, এখন দাঁড়ি ফ্যাশন হয়ে গেছে। এখন মাস্তানরাও দাঁড়িয়ে রাখে। ওই যে ক্রিকেট খেলোয়াড়রা দেখেন না, ওই যে পাকিস্তানের খেলোয়াড় আর অনেক সারা বিশ্বের ফুটবল খেলোয়াড়, বিভিন্ন খেলোয়াড়রা সুন্দর দাড়ি রাখে। এখন জগৎটা আবার দাড়ির দিকে ফিরে এসেছে। আউফুল্লেহা, দাড়িকে ছেড়ে দাও, দাড়ি বড় করো। পুরুষ দাড়ি কাটলে যৌবনও কেটে ফেলে, যৌবন চলে যায়। আপনি যদি 35-40 বছর পর্যন্ত দাড়ি কাটতে থাকেন, 35 বছরে দাড়ি রাখতে যান, সব দেখবেন সাদা হয়ে গেছে। সাদা কি যুবকের হয় না বুড়ার হয়? হ্যাঁ, দাড়ি কাটতে কাটতে নিজেরই বুড়ো বানাই ফেলছে। আর যদি দাড়ি আপনি না কাটেন, আপনি 70 বছরেও দেখবেন যে দাড়ি অনেকগুলো কালো আছে। দাড়ি ভালো, দাড়ি যদি ঠিক থাকে যৌবন সেফ থাকে পুরুষদের। এটা আল্লাহ দিয়েছেন আপনার একটা বিরাট সেফটি, এবং নারীদের জন্য দিয়েছেন এটা। তারা না বুঝলে তারাই দোষী। দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য লড়াই করতে গিয়ে মারা গেলে কি অবশ্যই শহীদ, অবশ্যই শহীদ। রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহ খায়রুম মিনাদ দুনিয়া মা ফিহা। একদিন মুসলিম দেশের সীমান্তের পাহারার কাজ করা, সারা পৃথিবীর মালিক হয়ে আল্লাহর পথে সদকা করে দিলে যা হবে তার চেয়ে বেশি সওয়াব। ওই সীমান্ত রক্ষিত থাকার কারণেই তো আজকে এই ওয়াজ মাহফিল হচ্ছে, 5 লক্ষ মসজিদে সালাত হচ্ছে, কোটি কোটি শিশুরা মুক্ত মাদ্রাসায় পড়ছে, ঠিক নয় কি? যদি ওই সীমান্ত দিয়ে ঢুকে নরসিংদী পর্যন্ত পৌঁছে গুলিগোলা করতো, মাহফিল করতেন? সীমান্ত পাহারা বিরাট ইবাদত, বিশাল ইবাদত, একবার ডাইরেক্ট জান্নাতের গ্যারান্টি দেওয়া। আর বিশেষ করে বাংলাদেশ, এটা গাজওয়াতুল হিন্দের এরিয়া। এখানে তো নবীজি বলে গেছেন 2 দল মানুষকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে দিয়েছেন, ডিক্লার করে দিয়েছেন। একদল লোক যারা এই পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে যোদ্ধা হবে, তাদের সমস্ত গুনাহ মাফ, জাহান্নাম মাফ, তারা জান্নাতি। এটা তো বাংলাদেশের বড় কপাল, ঠিক না? বড় কপাল, অনেক বড় কপাল। আমরা যুদ্ধ চাই না, আমরা বলি না যে আমরা জোর করে গিয়ে যুদ্ধ করব। যুদ্ধ ওরা করতে আসবে, ওরা হুমকি দিচ্ছে, ঠিক না? আমরা কি বলছি যে মারতে আসলে আমরা মারব, আমাদের দেশ দখল করতে আসলে তোদের দেশ দখল করে নেব আমরা। সেই ক্ষমতা আমাদের মাহবুদের আছে, তোদের মাহবুদের নাই, ঠিক না? ঠিক, তোদের মাহবুদের ক্ষমতা নাই। বন্দা চলে মাহবুদ বলে, ঠিক না? বন্দা চলে মাহবুদের বলে। কার বলে? তোকে মাহবুদের কোনো বল আছে নি? ইব্রাহিম আলাইহিস সালাম কুড়েল নিয়ে সবগুলির ঘাড় ভেঙে বড়টার ঘাড়ে কুড়াল লটকে দিচ্ছে। ইতিহাস আমরা জানি না? তোদের মাহবুদের কোনো ক্ষমতাই তো নেই। আর আমাদের মাহবুদ শুধু কোন
ফায়াকুন, হও বললেই সাথে সাথে সেটা অস্তিত্বে এসে যাবে। তাহলে আমাদের সাথে লড়তে গেলে আমাদের মাবুদের হিসাব নিকাশ করবি আগে, যে এরা কোন মাবুদের গোলাম, কাকে এরা সাথে নিয়ে লড়ে। তার সাথে যদি পারা না যায়, আমাদের সাথে তোরা পারবি না, সেটা আমরা বলি। ইসলামী ব্যাংকে যদি টাকা রাখা হয় তাহলে তার লাভের অংশ খাওয়া কি জায়েজ? এটা তো ইসলামী ব্যাংক ভাই, এখানে তো কোনো সুদি লেনদেন করার নিয়মের বহির্ভূত করে না। তারপরও কিছু সুদ ঢুকে গেলে ভুলে ভালে এটা তারা কল্যাণ ফান্ডে দিয়ে দেয়, সন্দেহজনক ফান্ড আছে ওখানে দিয়ে দেয়। আপনাকে যথাসাধ্য চেষ্টা করে হালাল প্রফিটটা তারা দেওয়ার চেষ্টা করে। যেহেতু ইসলামী ব্যাংকগুলিতে আমরা কাজ করেছি, আমরা জানি এটা ইনশাআল্লাহ হালাল হবে। লেনদেনগুলি সহজ, লেনদেনের হালালটা সহজ। কঠিন হলো এবাদতের। এবাদত ততক্ষণ হারাম যতক্ষণ কোন স্পষ্ট দলিল হালাল হওয়ার, এই এবাদত করা হালাল এইটার দলিল না হওয়া পর্যন্ত এবাদতটা কি করা যায় না, করা যায় না। তো কিন্তু লেনদেন, ব্যবসা বাণিজ্য এটা উল্টা, এটা হালাল। হ্যাঁ, সুনির্দিষ্ট কোন দলিল যদি বলে এই লেনদেনটা হারাম, তখন শুধু ওইটা হারাম হবে। যতক্ষণ দলিল হারাম না বলে ততক্ষণ লেনদেনগুলি সব কি হালাল এবং বৈধ। সহজ করে রাখছেন আল্লাহ তাআলা আমাদের চলার জন্য। জুতা পায়ে রেখে আযান দেয়া যাবে কি? আরে ভাই, জুতা পায়ে দিয়ে তো সালাত পড়া যেখানে সওয়াব বেশি, আর সেখানে আযানের কি খবর? কোন সাল্লু ফি নিআলিকুম, নবীজি বলতেন তোমরা স্যান্ডেল পরে সালাত পড়ো। সমস্ত সাহাবীদেরকে নিয়ে নবীজি মসজিদে স্যান্ডেল পায়ে দিয়ে ইমামতি করতেন নবীজি, এবং পায়ে পিছনে সব সাহাবীদের পায়ে স্যান্ডেল থাকতো। স্যান্ডেল তো একটা পদভূষণ, পায়ের জিনত, পায়ের সৌন্দর্য, পায়ের অলংকার। তো মসজিদে যাইতে তো অলংকার নিয়ে যাইবা, স্যুট কোট নিয়ে যাইবা, স্যুট ড্রেস যেগুলি জিনত সৌন্দর্য বর্ধক সব নিয়ে যাইবা। খুজু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। কিন্তু আমাদের মসজিদগুলি তো আমরা খুব রসিক মুসল্লি, বড় লোক মুসল্লি, তো এমন টাইলস, এমন একবারে গালিচা। আমরা কি মসজিদে যাই ইবাদত করতে যাই না জানি ভোগ বিলাস করতে যাই আল্লাহ জানে। নবীজির মসজিদ ছিল ধুলিবালির মসজিদ, ধুলিবালি। সেজদায় গেলে কপালে, নাকে, হাতে, হাঁটুতে কঙ্কর লাগতো, পাথরের কণা লেগে যেত। বৃষ্টি হলে পানি পড়ে, সেই রহমাতুল লিল আলামিনের কপাল, সেজদার অঙ্গগুলিতে কাদা লেগে যেত। সেই মসজিদের সালাত কত মজার, কত আনন্দের, আল্লাহর কাছে কত প্রিয়। সেই মসজিদগুলিতে নবীজি স্যান্ডেল পরে সালাত পড়তেন, ইমামতি করতেন, সাহাবীরাও স্যান্ডেল পায়ে সালাত পড়তেন। কিন্তু যেহেতু এখন মসজিদগুলিতে এই পরিবেশ নাই, বাংলাদেশে সেই জ্ঞানও নাই, জুতা পায়ে দিয়ে মসজিদে যদি কোনো মুসল্লি যায়, জান লইয়া আসতে তার কষ্ট হবে, ঠিক না? তো এই মাসালার জন্য এইভাবে বিপজ্জনক এখন আমল করেন না। কিন্তু মাসলাগত ভাবে অন্তত জানাজায় তো এটা করা যায়। জানাজা মাঠে হলে জুতা পায়ে রেখে জানাজাটা পড়বেন, আর স্যান্ডেল পায়ে রেখে আজান দেবেন, কোনো সমস্যা নেই। আজান ছাড়া মসজিদে জামাত পড়া যাবে কি? পড়া যাবে, কিন্তু সুন্নতে মুআক্কাদা লঙ্ঘন হবে। আজান জামাতের একটা অঙ্গ, বিশাল অঙ্গ। আমি একাধিকবার অপরাধ করেছি, এখন আমি কি করে মুক্তি পেতে পারি? আল্লাহর সাথে ওয়াদা করবেন যে আর কখনো অপরাধ করবেন না, অপরাধ করবেন না। খাঁটি তওবা করে আপনি গোপনে আল্লাহর কাছে আপনি ক্ষমা নিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। তবে শর্ত, আর জীবনে কোনোদিন ভুল পথে আপনি যাবেন না। প্রিয় বন্ধুরা, আপনাদের প্রশ্নের উত্তর শেষ। আমারও মাহফিল আজকে এখানে আমি ইতিরেখা টানবো। আলহামদুলিল্লাহ, আপনারা দীর্ঘ সময় বসেছিলেন। কাফারাতুল মজলিসটা বলে আমি শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা